আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রাবার বাগানে। অনেক ঐতিহ্য একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক পর্যটক প্রতিনিয়ত ঘুরতে আসে। আজকে শুক্রবার, আজকে অনেকেই ঘুরতে এসেছে। তো দেখতে পাচ্ছেন রাবার বাগান বলতে রাবার গাছ। এই রাবার গাছ থেকে আটা আটা বার হয়, আটা থেকে তৈরি হয় রাবার। দেখেন এই যে আটাগুলো, এগুলো হচ্ছে আটা। আর এইখানে এখানে আটাগুলো জমা হয়ে থাকে, এখানে জমা হয়। আর এই আটাগুলো সকালে করে সংরক্ষণ করা হয়, আর এই আটাগুলো দিয়েই আটা তৈরি হয়। এই দেখালাম এই যে গাছের যে আটা পইতেছে, জায়গাটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। এই দেখেন, আর এখানে অনেকে ঘুরতে আসে, অনেক দূর থেকে আটা পইতেছে। ঘুরতে আসলাম। সকলকে ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। দেখেন অনেক সুন্দর একটা রাবার বাগান। আর এগুলো হাজার 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 বললে ভুল হবে, লক্ষ লক্ষ গাছ রয়েছে এখানে। মানে এটা যে কত বড়, এটা আমিও এখনও ধরতে পারিনি। আমি যেখানে 3 বছর থেকে আছি, আমি মানে এখনও শেষ করতে পারিনি। অনেক অনেক জায়গা, এটা বড় বিশাল একটা জায়গা, সরকারি জায়গা। তো এখানে গ্যাস ফিল, এটা হচ্ছে এখান থেকে গ্যাস তৈরি হয়। রাবার বাগান থেকে আটা সংরক্ষণ করা হয়। বিভিন্ন পাহাড় পর্বত আছে এবং চা বাগান রয়েছে। অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে আমার বন্ধু একজন ঘুরতে এসেছে আমার সাথে, তো আমরা প্রায় ঘুরতে আসি। তো এখানে এই যে আটাগুলো, এইগুলো মূলত সংরক্ষণ করা হয়। বর্তমানে আটা পইতেছে না, কিন্তু এক সময় আটা তৈরি করা হতো। তো আমরা একটা ওই পিসে যাই, আসো। তো আমরা একটু আরও সামনে একটু দেখাবো আপনাদেরকে অনেক দৃশ্য। এখানে অনেক জঙ্গল, এখানে উপর দিয়ে যাইতে হবে। শুধু গান গিয়ে পরিচয়। আমি ভালো একটা গান গাইতে পারি না, তারপর গান গাওয়ার চেষ্টা করি। তো সুন্দর একটা রাবার বাগান, আমরা সামনে আরও অনেক দেখতে পারবো। তো এই যে দেখেন, এগুলো আটা তৈরি হয়, অনেক গাছ আছে, অনেক। যত কথা লেখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। না বলার কথাগুলো আজ বলে দিতে চাই। না, ভিডিওতে সব কিছু বলে দেওয়া যাবে না, তো আমার থাকলোই না কিছু। এদিকে আসো, এই দেখো এখানে আটা তৈরি হয়, দেখি এখান থেকে আটা পড়ে। এই দেখেন আটা, বর্তমানে আটা সংরক্ষণ হচ্ছে না বিদায় এগুলো ঠিক নেই। যদি যখন আটা পড়তো তখন ঠিক করে দিত। এই যে কেন যে মন হলো সব কিছু এলোমেলো, সবে তা নীরবে শৈব বন্ধুরি, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরি, তোমার লেখা গান আমি গাইব। বিশাল এক জায়গা দেখছেন, এদিকে পাহাড় রয়েছে, অনেক সুন্দর একটা জায়গা। অসংখ্য অনেক সুন্দর একটা জায়গা দেখছেন, এই নিচে দেখেন অনেক নিচ, এটা নিচে। আমরা বর্তমানে পাহাড়ে উঠে আছি, পাহাড়ে আছি। তো আরও সামনে এগিয়ে যাই, দেখি কত দূর যাওয়া যায়। সোগে জানে জনতা, কে দিয়েছি বাংলার স্বাধীনতা। এসো শোক জানে জনতা, কে দিয়েছি বাংলার স্বাধীনতা। যতই মিথ্যে ইতিহাস লিখো, জাতির জনক মুজিব যারা নামালো,
বাঙালির মন থেকে মুছা যাবে না। তো আসলেই সত্যিই আমাদের বঙ্গবন্ধু তিনি মুক্তিযুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই বলে এই নয় যে আমরা তাদেরকে জাতির পিতা হিসেবে মানব। আমাদের জাতির পিতা হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম। তো আমরা তাকেই মানব, কিন্তু কখনোই বঙ্গবন্ধুকে মানব না। তাকে মানা যাবে না, মানলে আমাদের গুনাহ হবে। আমাদের মুসলিম হিসেবেই তাকে কখনোই এটা মানা যাবে না। আর বঙ্গবন্ধু অনেক, সে আমাদের অনেক দৃষ্টান্ত, মানে দেশ রক্ষক হিসাবে অনেক সুন্দরভাবে কাজ করেছেন মুক্তিযুদ্ধের সময়। এর জন্য তাকে স্যালুট জানাই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।